আপনি যদি গুগল শিটে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি সঠিক নিয়মে গুগল শিটে ড্রপ ডাউন লিস্ট বা ড্রপ ডাউন মেনু তৈরি করবেন। ঠিক এরকম ড্রপ ডাউন লিস্ট এবং ড্রপ ডাউন মেনু যদি আপনি তৈরি করতে চান, যেমন এখানে ইয়েস, এখানে নো, এভাবে যদি আপনি ড্রপ ডাউন করতে চান, যেমন এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, এভাবে এপ্রিল, এভাবে যদি আপনি আপনার ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমি ক্লিয়ার করব যে আপনারা কিভাবে এই ড্রপ ডাউন লিস্ট বা এই মেনুটা তৈরি করবেন। ঠিক আছে, তো আমি প্রথমে একটু ডান দিকে চলে আসছি, এদিকে থাকে এই দুইটা, আমরা একটু ডানে আসি যে কিভাবে জিনিসটা আমি তৈরি করলাম। ঠিক আছে, আসার পরে এখানে আমি লিখেছি যে মান সিলেক্ট। ঠিক আছে, আর এখানে লিখব ইয়েস বা নো। ঠিক আছে, তো ইয়েস বা নো লিখলাম এবং এখানে আমরা কি করব, প্রথমে JNUARY জানুয়ারি, প্রথম যেটা লিস্টেতে মানে আমি প্রথম যেটা ড্রপ ডাউন লিস্টে রাখতে যাচ্ছি সেটা আমি লিখে নেব, তাহলে সহজ হবে YES। ওকে, তো আমি একটা আগে তৈরি করে নিই, পরে এটা তৈরি করতেছি। তো প্রথমে এটা সিলেক্ট করতে হবে, দেন আমাদেরকে যেতে হবে উপরে মেনু থেকে, আমরা জাস্ট এখানে চলে যাব ডেটা। তো ডেটাতে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে দেখতে পাবো ডেটা ভ্যালিডেশন। ঠিক আছে, তো আমরা ডেটা ভ্যালিডেশন দেখতে পাচ্ছি এখানে, খেয়াল করেন আমরা ডেটাতে যাওয়ার পরে এখানে জাস্ট আমরা ডেটা ভ্যালিডেশনে একটা ক্লিক করব। তাহলে আমরা ডান দিক থেকে একটা অপশান দেখতে পাবো, এখান থেকে আমাদের যদি কোনো অপশান থাকে বা ডেটা ভ্যালিডেশনের বিভিন্ন রুলস থাকে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো। যদিও আমাদের একটু সাইডে দেখলাম আমরা দুইটা রুলস এখানে করেছিলাম, এই জন্য এই দুইটা দেখাচ্ছে, আপনার এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। তো আমি এখানে যদি আপনার এরকম দেখা যায় সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে অ্যাড রুলসে ক্লিক করবেন, করার পরে এই যে জানুয়ারি লেখাটা, আমরা একটু এদিকে যাই। ওকে, দেখেন আমরা এখানে দেখছি যে জানুয়ারি লেখাটা এটা সিলেক্ট হয়ে গেছে এবং এখানে ড্রপ ডাউন লেখা আসছে। তো আপনার এখানে ড্রপ ডাউন নাও আসতে পারে, আপনি জাস্ট এখান থেকে টেক্সট কন্টেইন বা এখানে অনেক অপশান থাকতে পারে আপনার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে আপনার ড্রপ ডাউন যে অপশানটা এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো ড্রপ ডাউন লিস্ট টিক করার পরে এখন আমরা এখানে লিখব জানুয়ারি, JNUARY জানুয়ারি। এখন অ্যাড আইটেম আমরা 12 মাসের নাম লিখব, তবে আমি আপনাদেরকে 6টা মাস লিখে দেখাবো কিভাবে আপনি এটা তৈরি করবেন। ঠিক আছে, তো আপনি মনে করেন ইংরেজি 12 মাসের নাম আপনি এখানে ড্রপ ডাউন লিস্ট হিসেবে দিতেছেন, কারণ এটা ফিক্সড কোন মাস, এটা আপনি কোনো ডকুমেন্ট তৈরি করতে গেলে এই ফিক্সড যদি আপনি রেডি করে রাখেন তাহলে অবশ্যই খুব সহজে এটা কিন্তু করতে পারবেন। তো আমি জানুয়ারি লিখলাম, লেখার পরে আমাদের আরও তো দরকার, তো এখন আমি এটাতে কালার অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করব, দেন আমরা এখানে কোন কালারটা ইউজ করতে যাচ্ছি সেটা মনে করেন যে আমি এখানে একটু হাইলাইট কালার এইটা ব্যবহার করতে যাচ্ছি, বা এখানে কাস্টমাইজে ক্লিক করে এখান থেকে কালার সেট করে দিয়ে আমি যদি রেড করতে চাই, রেডে যে ব্যাকগ্রাউন্ডের কালার রেড হয়ে গেল এই যে ব্যাকগ্রাউন্ড, আর টেক্সট কালার যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে টেক্সটে যে আমি যদি হোয়াইট কালার করতে চাই হোয়াইটে যে জাস্ট এখানে ওকে করব, তাহলে আমাদের এখানে টেক্সট কালার চলে আসবে। দেখেন খেয়াল করেন টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে আসবে, ওই সেলের মধ্যে কোন স্টাইল রাখতে যাচ্ছি সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা জানুয়ারি লিখলাম, এখন অ্যাড অ্যানাদার করতে হবে। তো অ্যাড অ্যানাদার আইটেম এখানে ক্লিক করে আমরা কালারটাকে আবার সেট করে নেব, জাস্ট এখানে গ্রিন করলাম এবং এখানে ফেব্রুয়ারি লিখব, FEBRUARY। ওকে, ফেব্রুয়ারি লিখলাম, লেখার পরে জাস্ট আমি আবারও যদি এটার কালার পরিবর্তন করতে চাই সেম সিস্টেম বা সেম পলিসি অবলম্বন করে আপনি এখানে এই কালারটা চেঞ্জ করতে পারবেন। দেন আপনি অ্যাড অ্যানাদার আইটেম এখানে ক্লিক করবেন, অ্যাড অ্যানাদার আইটেমে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কালারটা আসবে, আপনি কালারটা চেঞ্জ করেই আপনি আবারও আপনার কাজ ফেব্রুয়ারি মার্চ। ওকে, তারপরে আমি আবারও যাব কালার চেঞ্জ করে এটা দেব এপ্রিল, APRIL এপ্রিল। ওকে, তারপরে হচ্ছে এখানে আমরা আবারও এটা দেব, তারপরে মে, আমরা কালার চেঞ্জ করে নিচ্ছি জুন। ওকে, আমি 6টা নাম লিখতেছি বা 6টা মাসের নাম লিখলাম। এখন আপনি আপনার মতো করে যতগুলো আপনার ড্রপডাউন লিস্টে রাখা লাগবে, যেমন হইতে পারে আপনি আপনার কর্মচারীদের নামগুলো সিলেক্ট করে রাখতে পারেন। আপনার কোম্পানিতে 10 জন ওয়ার্কার আছে, তো আপনি কি করতে পারবেন, এই ওয়ার্কারদের একটা ড্রপডাউন লিস্ট হিসেবে নাম, ID নাম্বার, ফোন নাম্বার এগুলো কিন্তু অ্যাড করে রাখতে পারবেন ড্রপডাউন লিস্ট হিসাবে। তো এটার পরে অ্যাড অ্যানাদার আইটেম আমি অ্যাড আর করবো না, এখন একটা নিচে দেখছি অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স অপশন, জাস্ট এখানে ক্লিক করব, করে এখানে চিপ মানে আমাদের যেই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাউন্ড এসছে, খেয়াল করেন এখানে একটা রাউন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেড কালারের যে রাউন্ডটা, তো আমরা যদি এই রাউন্ডটা না রাখতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি, ওইটা সেক্ষেত্রে আমরা অ্যারো করে দেব। অ্যারো করে দিলে আমাদের এটা দেখেন এখান থেকে
চলে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক দিয়ে আমরা কিন্তু আমাদের এটা অ্যারো হিসাবে দেখতে পাবো, ঠিক আছে, এই যে অ্যারো। তো আমরা এই যে জানুয়ারি দেখছি, এখানে ক্লিক দিয়ে আমাদের ইচ্ছা মতো মান্থের নামগুলো বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি এটা করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি এটা আপাতত যদি মনে করেন অ্যারো না চিপ দিয়ে রাখি, তাহলে কিন্তু আমি এটাকে চিপ স্টাইলে দেখতে পাবো, ঠিক আছে। এই যে চিপ স্টাইলে থাকবে এটা, আশা করি বুঝতে পেরেছেন। এখন অ্যারো যদি করি, সেখানে অ্যারোতে ক্লিক দিয়ে এখানে অ্যারোতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা এই যে ড্রপ ডাউন লিস্ট, খেয়াল করেন আমরা কিন্তু এই ড্রপ ডাউন লিস্টটা খুব সহজেই পেয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা জাস্ট এখানে অ্যারো রাখছি বা চিপ রাখছি, সমস্যা নেই, চিপ করে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ডান করে দেব। ডান করে দেওয়ার পরে আমাদের এটা আমরা টোটাল কয়টা অ্যাড করেছি, সেটা আমরা কত নম্বর সেলে এটা করেছি, তো আমরা সেল নাম্বারটা ক্লিক করব I6। এই দেখেন I6, আমরা এখানে ক্লিক দিলে আমাদের যে ড্রপডাউন লিস্টে কোন কোন মাসের নামগুলো অ্যাড করেছি বা কোনো নাম বা নাম্বার যদি অ্যাড করে থাকি, তাহলে সেগুলো আমরা এখানে লিস্ট হিসেবে দেখতে পাবো। তাহলে আমাদের সেল নাম্বার অনুযায়ী আমরা কিন্তু এটা পেয়ে যাবো, ওকে। তো এখন আমরা এখানে যদি ক্লিক করি F6, তো আমি F6-এ এখানে কি করছিলাম, এখানে একটা ড্রপডাউন লিস্ট তৈরি করে রাখছিলাম, এই জন্য এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন এটা ড্রপডাউন লিস্ট তৈরি করলাম আমি মাসের নাম দিয়ে, এবং এখানে ইয়েস নো বলে একটা ড্রপডাউন লিস্ট আমি তৈরি করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখানে অ্যারো ইউজ করব, ঠিক আছে। তো আমরা ইয়েস লেখা আছে, এখানে ক্লিক দিয়ে আবারও চলে যাব এখান থেকে ডেটা, তারপরে এখান থেকে আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশন। যাওয়ার পরে আমাদের এই অপশান থাকবে এরকম, যদি আপনার এটা না থাকে তাহলে আবারও যেতে হবে ডেটা, তারপরে আবারও ডেটা ভ্যালিডেশন। দেন আপনি এখান থেকে অ্যাড রুলস করবেন, করলে আপনি ইয়েস লিখছেন এবং ইয়েসের কালারটা হলো গ্রিন হবে, অ্যাড নিউ আইটেম, এবং যেটা নো যেটা আছে সেটার কালার আমার রেড হবে, ঠিক আছে। তো আমি রেড করে দিলাম, ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার হোয়াইট করে দিলাম, ঠিক আছে। দিয়ে জাস্ট ওকে করব, এবং এখানে আবারও যাব কাস্টম কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার হলো আমি এটাকে গ্রিন করে দেব। এখান থেকে জাস্ট আমরা একটু এদিকে যাব এবং এখানে নিচের দিকে যাব, ওকে। তো আমরা এখন টেক্সট কালারটা অ্যাড করে দেব হোয়াইট কালার, ওকে ওকে। এখন আমরা জাস্ট এটাকে ডান করব, ঠিক আছে। তাহলে আমরা 4টা রুলস এইটাতে করে ফেলেছি, যেহেতু এই দুইটা এবং এই দুইটা। তো আমি একটু জুম করে দেখাবো, খেয়াল করেন এখানে কিন্তু আমরা জানুয়ারি এবং ইয়েস দেখতে পাচ্ছি শুধুমাত্র। এখন আমরা এখানে ক্লিক দিয়ে যদি এখানে রাইট ক্লিক করি বা এখানে একটা ক্লিক করি লেফট ক্লিক, তাহলে আমরা এখানে ড্রপ ডাউন লিস্ট দেখতে পাবো। আবার এখানে ইয়েস নো যেটা আছে সেটাও দিতে পারবো। তবে আমরা এখানে ক্লিক করে ইয়েস একটা আইটেম অ্যাড করছিলাম, এজন্য আমাদের এটা একটা দেখা গেছে। এবং আমি যদি আরেকটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কাস্টমাইজে যাব, এখান থেকে রেড, ওকে, আমি জাস্ট রেড, এবং এখান থেকে রেড টেক্সট কালার হোয়াইট, দেন ওকে। আমরা এখানে লিখে দেব যে নো, ঠিক আছে। এই ইয়েস এবং নো না লিখলে কিন্তু আমাদের এটা অ্যাড হবে না, ঠিক আছে। তো জাস্ট এখানে ক্লিক করব এবং ইয়েস চাইলে ইয়েস এবং নো চাইলে নো, এভাবে আপনি এটাকে অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো মূলত এভাবেই ড্রপ ডাউন লিস্ট আমরা তৈরি করে থাকি মাইক্রোসফট। তো এভাবেই মূলত আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে থাকি। তো এভাবেই মূলত আপনি ড্রপ ডাউন লিস্ট তৈরি করবেন গুগল শিটে, এবং এটা আপনার জন্য আশা করি অনেক হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি তো ক্লিক করে রাখবেন অবশ্যই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলম প্লাস ডিজিটাল আইটির সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।